মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই, কী অবস্থা সবার? আজকে হচ্ছে বুধবার, ঘুরতে বাজে এখন 7:40 মতো। আমি চলে এসেছি ছাদে। শহরে থাকা আর গ্রামে থাকা দুটোই আলাদা। শহরের সকালটা আর গ্রামের সকালের মধ্যে প্রচুর ফারাক। এমনিতে সচরাচর ছাদে আসতে পারি না, একতলা সিঁড়ি ভেঙে তিনতলা সিঁড়িতে আসতে জীবনটা মনে হয় ওইখানে বেরিয়ে যাচ্ছে। ছাদে এসে ঘোরাটা সচরাচর আমাদের হয়ে ওঠে না। কিন্তু না, দেখলাম আজকে ওয়েদারটা এতটাই ভালো, গ্রাম না হয়েছে তো কী হয়েছে, এতটাই ভালো যে লোভটা সামলাতে না পেরে কষ্ট মষ্ট করে হলেও চলে এসেছি ছাদে। বর্মশাই তো ঘুমিয়ে রয়েছে, আমাকে দেখে পায়রাগুলোও দেখুন ওখানে চলে এসছে খাবারের জন্য। কিন্তু যখন তোজো আসবে তখন তোজোকে দিয়ে পাঠাবো। আমি আর পারি না বারবার হাঁটা চলা করতে এদিক ওদিক, কষ্ট হয়, বুঝতে তো পারছেন। বয়স হচ্ছে একটা বয়স পরে হ্যাঁ একটু একটু মুশকিল হয়েই যায়। যদিও বা কথা শুনলে ভাবেন তো বিশাল বয়স হয়ে গেছি, সেই রকম নয় আসলে। একটা বেবি হয়ে যাওয়ার পর, সিজার হয়ে যাওয়ার পর একটু কষ্ট তো, চাপ তো থাকেই, তাই না? তো যাই হোক, চলুন যাই নিচে। এখানে ছাদে থাকলে তো আমার সংসারের কাজ এগোবে না, তাহলে নিচেই নামতে হবে, কাজ বাজ সবটাই হবে। সো নিচে গিয়ে চাটা করবো, সবাইকে খেতে টেতে দেবো, আর কাজকর্ম যা রয়েছে সেগুলো করব। আমার সংসারের কাজ আমাকে তো করতে হবে, তাই না বলুন? চল যাই নিচে, চলুন যাওয়া যাক। সিঁড়িগুলো কি ভেজা ভেজা রয়েছে। আমি সিঁড়িতে নামলে খুব ধরে ধরে নামি, আর সেটা দেখে তোজো বড্ড হাসে। কিন্তু ওই হাসার মানুষটা এখন নেই, পরীক্ষা দিতে গেছে। আজকে পরীক্ষা আছে, কম্পিউটার পরীক্ষা আছে, আর তারপরে হবে কি বলে যে লিটারেচার। তাহলে ওর একদম ওর শান্তি, আমারও শান্তি। বাবা, দুদিনকার জন্য রিল্যাক্স হবো, কোথাও তো যেতে তো পারবো না, স্কুল চলবে, তবুও নিজের বাড়িতে থেকে একটু রিল্যাক্সেশন আর কি। তো যাওয়া যাক নিচে। তো আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি মাই সিম্পল লাইফস্টাইল রুটিন, মর্নিং রুটিন বা ডেলি রুটিন যেটা বলবেন। তাই ফার্স্ট এখানে কাপড়টা ভিজিয়ে নিলাম, মানে আমি দৈনন্দিন যেটা করে থাকি আজকে আপনাদের সেটার সামনে তুলে ধরছি। কাপড়টা ভিজিয়ে এখানে ডিমগুলোকে তুলে নিয়ে ডিমের খোলাটা ফেলে দিলাম। তার সাথে এখানে চলে আসলাম কাপড় গুছাতে। কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে যাবো আমাদের রুমে। তো এখানে কাপড়টা গুছিয়ে নিয়ে তারপরে আমি বিছানাটাকে একদম ক্লিন করে ঝেড়ে টেড়ে নেব। ঠাকুরের কাজকর্ম সেরে ফেলেছি, বাবাকে তো খেতে দিয়েছি, বাবা কয়তে চলে গেছে, আর আমার বর্মশাইকে তো উঠিয়ে চাটা দিয়ে দিয়েছি আর কি। তো এখানে ঝাড়াঝুড়ো হয়ে গেছে কমপ্লিট। এই যে ভালো করে একদম টান টান করে সমস্ত জায়গায় ঝেড়ে টুড়ে নিয়ে চলে আসলাম আমাদের বেডরুমে। ফার্স্টে এখানে আমি মশারিটাকে খুলে নেব, আর মশারিটা যেহেতু পাতলা খুব সাবধানে আমাকে খুলতে হয়, আর পাতলা মশারি না হলে হাওয়া ঢোকে, এটা একটা প্রবলেম, যদি এসি আছে। তো মশারিটা সরিয়ে নিয়ে ফার্স্টে জানলাটা খুলে নিলাম। তারপরে এখানে সমস্ত যে টেডি বিয়ার ছিল সব নামিয়ে দিলাম, পাশ বালিশ যা ছিল সবকে নামিয়ে টামিয়ে দিয়ে এখানে বিছানার চাদরটা নিয়ে একদম নতুন একটা কাঁচা চাদর আমি পেতে নিচ্ছি। এছাড়া আমি এখানে আজকে বর্মশাই মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছটাকে ঢেলে নেব। আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরে করছি একটু তো অসুবিধা হয়, এর সাথে আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। পুরো মাছটা আজকে করব না। এখানে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে ডুমো ডুমো করে আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আগে, সেটা ভালো করে লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। দেখবেন খেতে এটা বড্ড ভালো লাগে। আর যদি ভালো আপনাদের না লাগে তো অবশ্যই ক্ষমা ঘের না করে নিজেদের কানটা একটু মুলে দেবেন। তো যাই হোক, মজা করলাম। এখানে আমি লবণ আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা খেতে সত্যি বড্ড ভালো লাগে, সিম্পলের থেকে সিম্পল তো বটেই, খুব চটজলদি হয়ে যায়। তো এখানে গোলমরিচ গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর এর ফাঁকে আমি এখানে বর্মশাইয়ের জন্য আমি ব্রেকফাস্টটাও রেডি করে নেব। আর আমার ব্রেকফাস্টে তো জানেন বর্মশাই কী কী খায়, লঙ্কা পেঁয়াজ সবটা দিতে হয় ওকে। তো এখানে আমি দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ যা দিয়ে মুড়িটা এখানে দিয়ে দিলাম। আর আমিও রেডি হয়ে তোজোকে আনতে এবার বেরিয়ে পড়বো। এখন আমি বেরোচ্ছি তোজোকে আনতে, তোজো চলে আসবো। তো আমার ছুটির সময় হয়ে গিয়েছে, আগে থেকে যাই না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ক্লাস 1 2 ছাড়ে তবে 3 দেয়। তো চলুন যাওয়া যাক, আজকে দেখি ওর এক্সামটা কীরকম হলো। চরম মেঘ করেছে আকাশে, যখন তখন ঢালতে পারে। আজকে আমার এক্সাম হয়ে গিয়েছে, কালকে ছুটি, তারপরের দিন আবার এক্সাম আছে। তাহলে তারপরে আমাদের ক্লাসটা। রাস্তায় এত পরিমাণ ভিড় যে ফোনটা ব্যাগ থেকে বের করে যে ভিডিওটা শ্যুট করবো সেই ক্ষমতা নাই। একটু এদিক ওদিক হয়ে গেলে পা নাই গলা কিছু একটা চেপে দিয়ে চলে যাবে, কোনো পাবলিকেও কিছু করতে পারবে না। চলুন ঘরে যাই। ঘড়িতে বাজে 11:30। আমাদের ব্রেকফাস্ট তো এসে হাত পা ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি দেখতেই পাচ্ছেন, ভাতটাও বসিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে আমরা যেটা আমি সেদ্ধ করে আজকে করবো, কারণ কড়াইয়ে সেদ্ধ করে করার সময় আমার নেই।
এছাড়া রয়েছে বরমশাই খেয়ে নিয়ে এসছে মাছ, পুরো মাছটাই নিয়ে এসে খুব সুন্দর টাটকা পেয়েছিল। আর মাছ খেতে বেশ ইচ্ছে করছিল, কারণ মাংস ডিমগুলো তো খাওয়া হয়েছিল, যার জন্য মাছটা আমি নিষেধ করছিলাম। কিন্তু আমাদের শরীরে সবটাই ব্যালেন্স রেখে দরকার, মাছ মাংস ডিম শাক সবজি সবটাই, তাই না? তো এখন আমি কাজ বলতে রান্না করব আর বরমশাইয়ের জন্য একটু চা করব, কারণ মুড়ি খাওয়ার পরে আমার বরমশাই এখনও ব্রেকফাস্টের পরে চা খাইনি। তো জলদি করে আগে এই রান্নাটা যতটা পারি একটু এগিয়ে নিয়ে চাটা দেবো। আর আজকে হচ্ছে বুধবার, তো যেহেতু ডান্স রয়েছে, তো দেখি কখন কী হয়। ওয়েদারও জবাব দেবে কিনা জানি না, কারণ মেঘ হয়ে রয়েছে, আপনাদেরকে দেখালাম। তো এখন রোদও উঠছে, আবার মেঘও হচ্ছে, এদিকে কারেন্টও চলে গেছে। তো চারিদিকে ফ্যান ট্যানগুলো যা চলছে, আগে অফ করে দেবো, নাহলে ওই সময় ইনভার্টারটা একটু করে জবাব দিলে হয়ে গেল। তালা দেবো। চলুন কাজগুলো এগোই। সবাইকে তাড়াতাড়ি ছাদ থেকে ডেকে চাটা দিয়ে দিলাম। একটু মোবাইল খুটখাট করে চা খাচ্ছে, কারণ আবার ছাদের কাজগুলো পড়ে রয়েছে, সেগুলো করবে। সো গাইস, আজকে আমি মাছটা কি বানাচ্ছি বলুন তো? কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল, খেতে সত্যি অমৃত লাগে। তো যাই হোক, ভাতটা আমার হয়ে গেছে, ভাতের মাঠটা ঘেলে দেবো। আর ঘড়িতে কাটা পায় এখন 1:45 ঘরে এরকম। তোজোকেও স্নান করতে পাঠাবো। তোজো বাড়িতে থাকলে নন স্টপ দুষ্টুমি করে। তো যাই হোক, আমি এবার ঘরগুলোকে একটু ঝাড়ু দিয়ে নেবো। কাজের মেয়ে আমার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, তবুও বাড়িতে দেখবেন ছোটো বাচ্চা থাকলে অল্প বিস্তর নোংরা একটু হয়েই থাকে। তো আমি যখন বড় মানুষ রয়েছে, আমি সেটা পরিষ্কার করে দেবো। মা হয়ে এটাই তোমার দায়িত্ব, তাই না? তো যাই হোক, রান্নাবান্নাও করবো, এদিকে সমস্তটা ঝেড়ে দিলাম। তো যখন ওয়াশরুমে পাঠাবো, বাকি জায়গাগুলো ঝেড়ে দেবো। তাকে জলদি করে রান্নাটা সেরে নিয়ে আপনাদের কাছে আসছি। একদম স্নান করে ঠাকুর পুজো সব কমপ্লিট করলাম। রান্নাবান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এমনকি বাবা ছেলে খেতে বসে গেছে। তো আমি একদম সিঁদুর টিঁদুর ঠেকিয়ে একটা টিপ পরে নিয়ে ফুল রেডি হয়ে গেল আমার সাজুগুজু। আর একটু ভেজা চুল যেহেতু রয়েছে, চুলটা আঁচড়ালাম না, আর একটা চুলে ক্লাচারও আটকে নিয়েছি। আমার মনে হয় না যে ভাতে তরকারিতে কোনো রকম 5 ফোড়ন দেওয়ার দরকার আছে, রান্না যথেষ্ট ভালো হয়েছে। তাই চুলটাকে কেমন করে ক্লাচার দিয়ে আটকে রেখেছি, একদম খাওয়া দাওয়া হয়ে যাক তবে চুলটা আঁচড়াবো। আর একটু শুকিয়ে গেলে আমার না বেশ ভালো হয়, ভেজা চুলে চিরুনি না চালানোই ভালো। তো ঘড়িতে বাজে 2:25, খিদেও পেয়েছে। চলুন খাওয়া দাওয়া করি আগে। সেটা কি ছিল তুই ঠিক 1 সপ্তাহ পরেই বুঝতে পারবি। শোনো বিজ্ঞানী, তোমাকে এক্ষুনি একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা গোপাল? এই গাছটা দেখো, আর এই মাটিতে কি আছে সেটা বলো। আচ্ছা গোপাল, কি হচ্ছে ওখানে? আমি আমার বিষ রাখছিলাম। তোমার বিষ রাখছিলে? জলটা খাওয়ার জন্য কতবার বলতে হবে? হ্যাঁ, দিয়ে খেয়ে একটু শুয়ে পড়ো, তখন উঠে আমাদেরকে বেরোতে হবে তো মা। ঘুমাবো না, ডান্স দেখবো। একটু শুয়ে নাও, একটু রেস্ট নাও। না, ডান্স দেখতে হবে কি? তো গাইস, আমাদের খাওয়া দাওয়া ফুল কমপ্লিট। দারুণ হয়েছিল। মানে ওই 5 পদের রান্না করলে কী হয় জানেন তো, ওইটা খাবো খাবলে ঠিক না, কি শান্তি, কোনোটারই স্বাদ ঠিকঠাক করে আমি বুঝতে পারি না 5 পদের খাবার শেষ করতে গেলে। আর 3 পদের খাবার খেলাম বেশ তৃপ্তি করে, একটু তরকারি মাছ চাটনি বেশ তৃপ্তি করে খেলাম, ভালো লাগলো। আর কালকে দেখি মাছটার কি একটা প্রিপারেশন বানাবো। আমরা একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম ফ্রেন্ডস, সেটা হচ্ছে একটা আদিবাসী হেয়ার অয়েল। এই যে আদিবাসী হেয়ার অয়েল, আর তার সাথে 2টো শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম। দেখবেন আদিবাসী শ্যাম্পু, এই যে এই যে এই যে আদিবাসী শ্যাম্পু। তো সেই আদিবাসী শ্যাম্পু আর হেয়ার অয়েল ইউজ করা দরুন যা হচ্ছে, আমার মনে হয় আর বেশি দিন ইউজ করলে আমাদের মাথায় আর একটা চুল থাকবে না, ফুল টাকলি হয়ে যাবো 2 সপ্তাহ কিনে মিলে। প্রচুর দেখছি খুব ভালো স্যুট করে গেছে, কিছু হচ্ছে না। কিন্তু আমাদের যখন তেলটা ইউজ করছি, বিশেষ করে রাত্রের দিকে ইউজ করতে বলেছি তেলটা, তো যারা রাত্রেবেলায় দিলে আমার মাথা ধরে যাচ্ছে খুব, আর এমনিতে হেয়ার ফল হচ্ছে খুব। আগে এতটাও হেয়ার ফল হচ্ছিল না, তো হেয়ার ফল থেকে বাঁচার জন্য একটা ট্রিটমেন্ট নিলাম, তো সেখানে গিয়েও এইরকম অবস্থা। কী করবো দেখি, কিনেছি যখন শেষ করতে হবে, অগত্যা কিছু করার নেই। তারপর আমরা যে শ্যাম্পুটা ইউজ করছিলাম সেটাই আর কি ব্যবহার করবো। বলে না অতি লোভে তাকে নষ্ট, আমাদের হচ্ছে তার অবস্থা। ও ভেবেছিলাম যে চুল একটু হেয়ার গ্রোথ হবে, চুল বড়ো হবে, কী করবো, হয়ে গেছে। কিন্তু ভগবান আমারই করে। হ্যাঁ, কিন্তু প্রচুর স্যুট করে গেছে, খুব ভালো। চলো একটু রেস্ট নেবো, তারপরে আসছি। তোজোকে আগে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমার সাথে কথা বলছি। এই যে দেখেছেন, বিচ্ছুটাকে নিয়ে আমি আর পারি না। যত বড় হচ্ছে আমার এই বিচ্ছুটাও, তত দুষ্টু হয়ে যাচ্ছে তত। এবার নেক্সট এক্সাম কি আছে? এ নাও শুয়ে পড়ো, চলো বিছানা ঠিক করো। এ নাও তোমার চিন্টু, তোমার মিকো,
তোমার এলো। সো গাইস, ছেলেকে কেবল ঘুম পাড়িয়ে দিয়ে জাস্ট এলাম, এবার আমি একটু রেস্ট নেব, তারপরে বেরোবো। মানে ওকে ঘুম পাড়ানো মানে খুবই যুদ্ধ করা, ছোট থেকেই চঞ্চল, ঘুম নিয়ে ওর বড্ড জ্বালা, এখনও পর্যন্ত ঘুমোতে গেলে ওর মাকে কাছে লাগবেই। আমার মনে হয় এটা বাচ্চাদের নিয়ম, এটা আমরাও মায়েদের সাথে করেছি হয়তো। সো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, দেখার জন্য নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন। খুব তাড়াতাড়ি এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, সো টাটা ফ্রেন্ডস, ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন নতুন একটা ব্লগের জন্য। আর অবশ্যই সবাই ভালো থাকুন, টাটা টাটা টাটা।